27 জন ইতিমধ্যেই বিনা চিকিৎসায় মারা গেছেন। আর কত মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছে সে তথ্য আমরা জোগাড় করার চেষ্টা করছি। কোর্টের অর্ডার মানব, তাই সভাঘর থেকে প্রেস করতে পারিনি, আমি আমার নিজের কনফারেন্স রুম থেকে এসে করছি, যেটা নবান্নের সিস্টেম আছে সেই সিস্টেম থেকে। আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায়, খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে, জেদাজেদি না করে, দুচ্ছাই না করে ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন। আমি এখনো বলছি তারা যে 2 ঘন্টা আসেননি, আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা বড়, ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম। এটা সৌজন্য, এই সৌজন্যটা আমরা অবলম্বন করব। এবং তারা আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা 15 জন আসবেন, সিএস লিখেছিলেন, তারপরেও তারা 34 জন এসছেন। তাও আমরা কাউকে আটকাইনি, আমরা সবাইকে অ্যালাউ করেছিলাম। কিন্তু তারা সভাঘরে ঢুকলেনই না। কেন ঢুকলেন না আমি জানি না, বাট যে কারণে তারা ঢুকলেন না সেই কারণটুকু তারা প্রেসকে ব্রিফ করতে পারতেন আফটার মিটিংও, যদি তাদের পছন্দ না হতো। কিন্তু আমাদের 2 ঘন্টা ধরে রেগুলার অপেক্ষা করি, 2 ঘন্টা 2.5 ঘন্টা, আমাদের তো কাজকর্ম আছে। আমি নিজে টেলিফোন পর্যন্ত ইউজ করি 2-2.5 ঘন্টা। যদি কোনো সিরিয়াস ইনসিডেন্ট হয়, আমি যেহেতু সবাইকে বলেছি এই ফোনে, এখানে ফোন আনবেন না, আমি নিজেও নিয়ে যাইনি। এবং আজকে আপনারা ভাবুন, যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, আমার কাছে মেসেজ আসতে পারতো, চিফ সেক্রেটারির কাছে পারতো, ডিজির কাছে পারতো, হোম সেক্রেটারির কাছে পারতো। তা সত্ত্বেও আমরা ইভেন ওদের যাতে অসুবিধে না হয়, ওদের সাহায্য করার জন্য আমি হেলথ ডিপার্টমেন্টে, আমি আর চন্দ্রিমা ছাড়া আমি কাউকে এখানে ডাকিনি। আমার ডাকা উচিত ছিল অফিসারদের, তাও আমি ডাকিনি, যাতে তারা খোলামেলা আলোচনাটা করতে পারে। আমার আবেদন থাকবে, আমি 3 বার চেষ্টা করলাম, সুপ্রিম কোর্ট তাদের ভার্ডিক্ট দিয়েছেন এবং মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছে এবং 7 লক্ষের উপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন না। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আর যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছে, আপনারা জানেন তারা লাইভ করতে পারে, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না। এমনি আলোচনা করতে পারে, কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না। এটা বিচারের রায় আছে। যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী 17 তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে, তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম, যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে। দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম, কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম। আমরা ভেবেছিলাম যে আমরা 5:45-এর মধ্যে ডেলিগেটসের আসতে বলেছিলাম, 4:45, যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন, তাতেও আমরা কিছু মাইন্ড করিনি, কারণ এটা ছোট বড়র মধ্যে ব্যাপার নয়, চেয়ারে ব্যাপার নয়। আমি মনে করি মানুষকে কেয়ার করাটাই আমাদের বড় ব্যাপার।
আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো, আমি সেটা ঠিক করেছিলাম, নির্যাতিত তিলোত্তমার ব্যাপারে আমরা একটা শোক প্রস্তাব নিতাম। আজকে সীতারাম ইয়েচুরিও মারা গেছেন, সেখানেও আমরা একটা 1 মিনিট কন্ডোলেন্স করতে পারতাম। আমরা 2 ঘন্টা ওয়েট করার পর 2 ঘন্টা 5-10 মিনিট 3 দিন সমানে অপেক্ষা করছি। আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে, বাংলার মানুষের প্রত্যেকের সহানুভূতি আছে, নির্যাতিতা বিচার পাক তার জন্য, তার পরিবার বিচার পাক তার জন্য। এবং আমি নিজেও মিছিল করেছি, আপনারা দেখেছেন। আমরা সবাই তাদের পরিবারের সাথে একমত, সিবিআই তাড়াতাড়ি বিচারটা করুক। এবং এক্ষেত্রে আমাদের কোনো বিচারিতা নেই, এটা আমাদের হাতে নেই। এখন কেসটা এখন মাননীয় উচ্চ আদালতে আছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আমি সিবিআই সম্বন্ধে কোনো কমেন্টে যাব না। মনে রাখবেন, আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ডক্টর, যেটা কোর্ট আলোচনা করেছেন। কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে, তার কারণ তার উপরে আমরা উঠতে পারি না। যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে, সিবিআই তো কেস করছে, তাদের কাছে তারা জানতেই পারেন, কেসটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে নেই। আর 2 হচ্ছে টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করে, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয়। আমরা অচলাবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, 3 দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, ওই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রী পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা নাহলে কিন্তু আপনাদের যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকবো। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।